হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আমি বিদিশা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আপনাদেরকে দেখাবো বনবিথিতে আমাদের দ্বিতীয় দিনটা কেমন কাটালাম। সকালবেলায় দরজা খুলেই এই যদি হয় বাইরের দৃশ্য, তাহলে কেমন লাগে বলুন। হালকা কুয়াশা পড়ছে, চারিদিকটা খুবই সুন্দর লাগছে দেখতে। সাথে দরজা খুলতে খুলতেই নাকে এলো খুব সুন্দর ধুনোর গন্ধ। চারিদিকেই চলছে হালকা রবীন্দ্রসঙ্গীত। কলকাতার মধ্যে যেন মনে হচ্ছে একটা একদমই অন্যরকম জায়গায় আছি। সাথে চলছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। সকালে উঠে এইরকম একটা মনোরম দৃশ্য দেখে দিনটার শুরুটা খুবই সুন্দর হলো। আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছি আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। সকালে উঠেই তাই মহারানীর শুরু হয়েছে হরেক রকম বাহানা। ব্রাশ করবে না সে। ব্রাশ করার পর ওখান থেকেই এক দাদা দিয়ে গেলেন একদম ফ্রেশ খেজুরের রস। আমি আগে কোনোদিন ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করলাম খেজুরের রস। বেশ ভালো খেতে। সবাই মিলে ফ্রেশ হয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম এই জায়গাটায়। এখানে বেশ কিছু পাখি আছে। সবাই মিলে এবার যাচ্ছি রেস্টুরেন্টের দিকে ব্রেকফাস্ট করতে। এখানকার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রুম রেন্টের সাথে। আর সকাল 8টা থেকে 9টা অবধি চলে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মেনুতে কি না ছিল, সব রকম জিনিসই ছিল। ব্রেড, বাটার, দুধ, কর্নফ্লেক্স, জুস, ডিটক্স ওয়াটার, সাউথ ইন্ডিয়ান খাবার, ফ্রুটস, কেক, সব রকম জিনিসই ছিল। এই দেখুন, আগে মেয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি। ও যে কোনটা খাবে সেটা বুঝতে না পারায় সব জিনিসই একটু একটু করে নিলাম। যদিও আমার মেয়ের ফেভারিট খাবার লুচি। আর নিজের জন্য নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে চলে এলাম এই চিলড্রেন্স পার্কটায়। আগের দিন ভিড় থাকায় খুব একটা সুযোগ পাইনি। আজ মেয়ের সাথে আমিও ছোট হয়ে একটু দোলনা দুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন সবাই মিলে আমরা কিন্তু বেশ এনজয় করছি। আসলে জায়গাটাই খুব এনজয় করার মতন। খুব সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন। আর কলকাতার এত কাছে সবুজে ঘেরা
উইথ অল মডার্ন অ্যামিনিটিস এত সুন্দর একটা রিসর্ট ভাবাই যায় না। কি হচ্ছে? আগের দিন খুব ইচ্ছে থাকলেও পুলে নামিনি, শুধু মেয়ে আর ওর বাবাই নেমেছিল। আজকে আমরাও চলে এসেছি পুলে। পেছনটা দেখে বুঝতেই পারছেন পুলে পার্টি চলছে। আমাকে দেখে বুঝতেই পারছেন যে পুলের জল কি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু একটু না নেমে মনটা মানছিল না। পুলে কিছুক্ষণ টাইম কাটিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আজকেও প্রচণ্ড ভিড় থাকায় রেস্টুরেন্টের ভেতরে আলাকাটের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, তাই আমরা আগের থেকেই খাবার অর্ডার করে এই বাইরে বাগানের মধ্যেই লাঞ্চটা সারলাম। এখানকার প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি, রান্নাও খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করতে করতেই বেশ বেলা হয়ে গেল, আর তারপরেই মেয়ের বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি। এই ডেকোরেশনটা যে দেখছেন, এটা কিন্তু এখান থেকেই আমরা করিয়েছি। ওনাদের বিভিন্ন রকম চার্জেস আছে। আমাদের এই পুরো জায়গাটা সাজাতে লেগেছিল 2000 টাকা। এটা ওনাদের সব থেকে মিনিমাম রেঞ্জ, কিন্তু 2000 টাকাতেও জায়গাটা খুবই সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছিলেন। আমার তো মনে হয়েছে এই অ্যামাউন্টে এত সুন্দর করে এই জায়গাটাকে সাজানো অর্থের। কিন্তু সব থেকে খারাপ বিষয় যেটা হয়েছে, আমরা মেয়ের যে ব্যাগে সব গিফটগুলো রেখেছিলাম, ব্যাগটাই বাড়িতে ভুলে চলে গেছি। তবে মেয়ের তাতে খুব একটা কিছু মন খারাপ হয়নি, ও বাকি জিনিসগুলো নিয়ে খুবই এনজয় করছিল। ধরবে না মাছ। ফেরি ধরো, মামু ধরো, সবাই ধরো, চারিদিকে এসো সবাই। হ্যাপি বার্থডে টু পুকু, হ্যাপি বার্থডে টু পুকু, হ্যাপি বার্থডে টু পুকু, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে দেখতে মেয়ের 5 বছর হয়ে গেল। এখনো চোখের সামনে প্রথম ওটিতে যখন ওর মুখটা আমাকে দেখিয়েছিল, সেই কথাটা সব সময় মনে পড়ে। ছোট্ট মেয়েটা আমার আজ 5 বছরের। প্রথম যখন ওকে কোলে নিলাম, এতই ছোট্ট, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা কতদিনে বড় হবে গো? আর সময় যেন নিমেষেই চলে যায়। এবার তুমি মামুকে খাই দাও একটুখানি।
সবাইকে কেক খাইয়ে এবার ওখান থেকে বেরিয়ে ম্যাডামের একটু চারিপাশে র্যাম্প ওয়াকের মতন হেঁটে বেড়ানো। খুব খুশি, দোলনা দোলা হচ্ছে আর গান। খাওয়া হয়ে গেছে। এই দেখুন ওর সুপার হিরো। এইভাবেই মেয়ের জন্মদিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করে সেলিব্রেট করলাম। পরের দিন সকালে উঠে আবার পুরো রিসর্টটা একবার একটু ঘুরে দেখে নিচ্ছি। আজকে তো ফিরে যাব, কালকে সাজানো বেলুনগুলো এখনো এরকমই আছে। ব্রেকফাস্ট করে একটু সবাই মিলে ছবি তুলে নিলাম বিভিন্ন পোজে। এটা একটা ছোট্ট লাইব্রেরি, আর সাথে ওখানে একটা ক্যারাম বোর্ডও আছে। চলুন জায়গাটা একটু আপনাদেরকেও ঘুরে দেখাই। এখানে বেশ কিছু গল্পের বই আছে। এবার তো আর ক্যারাম খেলা হলো না, এটা নেক্সট টাইমের জন্য ডিউ থাকলো। এবার বাই বাই বলে বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছেন ভাই একদম 2 হাতে ব্যাগ নিয়ে চলছে। যদিও ওনাদের স্টাফরা যত হেভি আমাদের লাগেজ ছিল সেগুলো ভালো করে এনে গাড়িতে তুলে দিয়ে গেল। ওনাদের ব্যবহার খুবই অমায়িক এবং ওনারা হেল্পফুলও। চললাম বাড়ির দিকে। কোথাও থেকে ঘুরে বাড়ি যেতে বড্ড মন খারাপ করে, মনে হয় আর একটু কটা দিন থাকলে বোধহয় ভালো হতো। আবার দেখা যাক নতুন কোনো ডেস্টিনেশনে আবার কবে যাওয়া হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।